দাদুরা আমার জীবন কাহিনী কইরা দাদু শেষ করে দেখলা বুঝছেন। অনেক কাহিনী অনেক কষ্ট করছি শুধু আপনার আনন্দ লাগিয়া। এরপরেও টপ চ্যানেল 4 কে আনিস ভাই আর ফুজাইল ভাই ওরা মানে ভাইরাল বানাইছে। আমি খেলাধুলা করছি ভাইরাল বানাইছে। ওখানে দোয়া করি আমি অনেকদিন বাচ্চা ঠক ভাই, ওরা আমার টিয়া পয়সা দেয় আর আমার একটা পেস্টা পয়সা দাদুরা অনেকটা ভাইয়ের আমার নিজস্ব মন্দির ব্যাপারে একটা পেস্টা পয়সা দাদুরা একটু সামান্য ভাই আমার কি হেল্প করলে ভাই, ভাই একটু হেল্প করলে ভাই আমি বাঁচি ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার উপস্থিত হলাম দাদুকে নিয়ে। আজকে কোনো খেলাধুলার ভিডিও নয়, আজকে ভিডিওটি একটু অন্যরকম। আজকে আমরা সকলে জানবো যে দাদু যে খেলাগুলা দেখায়, যে আমাদের মাঝে অসম্ভব প্রতিভা খেলাগুলা দেখায়, এই খেলাগুলো দাদু কোথা থেকে শিখেছে, কার মাধ্যমে শিখেছে, কোথা থেকে এই খেলার উৎপত্তি, নেক কথায় বলা যায় দাদু এই খেলা কোথা থেকে শিখছে, এটা আজকে বসে আমরা সকলেই জানবো। দাদু ইন্টারভিউর জন্য বসছি আমরা, যে দাদু কোথা থেকে শিখেছে সম্পর্কে আমরা ভালোবাসার মানুষদের সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম দাদুরা, সকলে আপনারা কেমন আছেন? ভালো থাকেন, সুস্থ থাকেন দাদুরা। আমার এই জীবনে খেলাধুলা তো অনেক করছি, বয়সকালে করছি দাদুরা। আমার খেলার বয়সটা হইলো আজকে বোধহয় 40, 45, 6 বছর 46 বছর বড়া দাদুরা। আজকে কিন্তু খেলাধুলা না, আজকে আমার জীবনে কি করছি না করছি এটার অবস্থা না আপনাদের শোনাইতাছি, যে আমার জীবনে কি করছি না করছি দাদুরা। এটা আমি আপনাদের কথা কব, দেখবেন আমার এই সম্পূর্ণ খেলাটা করতে শিখছি, কি করছি না করছি এটা আমি আজকে আপনাদের জনগণকে শোনায়াম। দেখবেন আমি কত কাহিনী, আমার এটার ভিতরে কত কাহিনী। আমার জীবনে গফরগাঁও একটা সার্কেস আইছিল। এই সার্কেসের মাঝে দাদুরা আমি ব্যস্তাম সেরাসুর, খুব গরিব ছিলাম তখন। একটা মেয়ে সাইকেল চালাইতো, এই সাইকেল চালানোর দেখে আমার খুব আনন্দ লাগছে। আনন্দ লাগার পরে আমি খালি মেয়ে সাইকেল দেখলেই নামলেই মাঠো নামলেই আমি খালি দেখছি। দেখতে এরা একটা সাইকেল কিনছি, এই সাইকেল আমার মনে আছে তখন কিনে আরিয়া এই সাইকেলে যা করি তাইও গফরগাঁও আডে বাজারে সাইকেল চালায় খেলাধুলা করি, হাজার হাজার মানুষ ভিড় দেয়। এই আনন্দতে আমি খেলাধুলা দাদুরা শিখছি। এরপরে আমি অনেক কষ্ট মশে রেলও গেলাম, রেল সাইকেল চালাইলাম, কোনটা চালাইলাম, আর হাল লক্ষ লক্ষ টেয়ার করছি ভাঙছি। আমার জীবনে অনেক টাকা ক্ষতি করছি, শুধু করছি ভাগ্যা। আমার ডেনা ভাঙছে, হাত ভাঙছে, ঠ্যাং ভাঙছে, তেও আমি আনন্দ ঠেলা দাদুরা, আনন্দ ঠেলা আমি খেলাধুলা করছি শুধু আমনগর আনন্দ। গফরগাঁও কি আনন্দ আবার দিছে আর কি বলবো। এরপরে আমার ফ্যামিলি তারা নিষেধ করছে, তোমরা খেলাধুলা করতে পারবা না, খেলাধুলা করলে সমস্যা হইব। আমি বলি না, আমার গফরগাঁও বাজারও গেলে আমার অনেক মানুষ আনন্দ, আমি খেলা ছাড়বো না। এরপরেও আমি খেলা ধরে রাখছি। এরপরে আমি ইত্যাদি অনুষ্ঠানে গেলাম, টপ চ্যানেল 4 কে ইত্যাদি সমাহার, আজকাল, দিগন্তর, বৈশাখী, বিটিভি ওয়াল টাইম অনুষ্ঠান করছি। কিন অনুষ্ঠানে আমার দাম দেয় নাই, খালি ইত্যাদি অনুষ্ঠানে আমারে 26,000 টাকা দিছিল। আর ওই আরেকবার শেখ হাসিনা যেমন ফাঁস করছিল, হে আমলে যেদিন হরতাল ছিল, এই হরতালের দিন আমি এই ধানমন্ডি ছাত্রবাড়ি অনুষ্ঠান করছিলাম। এই অনুষ্ঠানে আমার আরো দেশবাসীরা আমরা আরো অনেক আনন্দ দিছে। এরপরে হামিদ সংকেত ভাই আমারে কইলো যে ভালো ভালো আইটেম লয়ে আসবেন, আপনার ভিডিও করা হবে। এরপর দাদু আমি গরিব মানুষ, যাইতে পারিনি, পেটের দান্দা, এরপরে যাইতে পারি না। এরপরে গফরগাঁও বাজারে এলোমেলো খেলাধুলা দেখায়, হাজার হাজার লোকেরা আমারে আনন্দ দেব। এরপরে স্কুলে গেলে এই কিলো স্কুলে আমারে টাকা পয়সা দিছে, কিনো স্কুলে ভালোবাসছে না, খেটাই দিছে, না খেলা হবে না, আপনার খেলা হবে না, তোমরা খেলা দাম দিবা। এইতে আমি আরো কষ্ট পাইছি দাদুরা। স্কুলে খেলাধুলার মধ্যে স্কুলে খেলা হয়েছে, ফৌজ খেলা হয়েছে, এই স্কুলে দাদু গেছি। আমার যন্ত্রপাতি লইয়া, গাড়ি লইয়া, এই সাইকেল লইয়া, কলসি মলসি লইয়া গেছি। কিনো স্কুল আমার একটু দাওয়াত দিছে, এটা টিয়া পয়সা বাড়াই দিছে। আর কিনো স্কুল বলে আমরারই খেলাও না, আপনারা খেলা দাম কি আমি জানগা। অনেক স্কুলের নাম করবো না, স্কুলে আমার অনেক কষ্ট হচ্ছে। হেড থেকে আমি অনেক দাদু কষ্ট পাইছি। হেড থেকে মনে করছি, আল্লাহ তুমি আমার দেখাও। এই
তৎকালীন ফোরকে ভাইরাল বানাইছেন। আর এখন আমার পেজের নাম মঞ্জুর ব্যাপারী। এটার মধ্যে দাদুরা আমার আলাদা দেখবেন আমি কিরম গরিব আর কিরম কি করছি না করছি, আমার খেলার মধ্যে একটু আনন্দ দিবেন। এরপরে আরো ভালো ভালো আইটেম দেখাবো। বয়সটা দাদু 75-76 বছর বয়স, চ্যাংরা হইতাম দাদু, দেখাইতাম। এরপরেও আপনার আনন্দতে ভালোবাসাতে আমি 15 বছর 16 বছরের ছেড়ার মতো লাগে আমার টান, মাঠের নামলেই লাগে। এরপরে মাঠে যদি নামি ভাই খেলাধুলা করে আইলে পরে গান্ডা ভাই হাল করে দেখে ভাই এত কষ্ট লাগে ভাই, আপনাকে তো দোয়া চাই ভাই, আর দোয়া চাই, দোয়াটা হইলো বড় ভাই। দাদুরা আমার জীবন কাহিনী কইরা দাদু শেষ করে দেখতো না, বুঝছেন? অনেক কাহিনী, অনেক কষ্ট করছি শুধু আপনার আনন্দ লাগিয়া। এরপরেও টপ চ্যানেল 4কে আনিস ভাই আর ফুজাইল ভাই ওরা মানে ভাইরাল বানাইছে। আমি খেলাধুলা করছি, ভাইরাল বানাইছে। ওখানে দোয়া করি আমি অনেকদিন বাচ্চা ঠক ভাই, ওরা আমার টিয়া পয়সা দেয় আর আমার একটা পেস্টা পয়সা দাদুরা অনেকটা ভাইয়ার আমার নিজস্ব মন্দির ব্যাপারে একটা পেস্টা পয়সা দাদুরা একটু সামান্য ভাই আমার কি হেল্প করলে ভাই, ভাই একটু হেল্প করলে ভাই, আমি বাঁচি ভাই। অনেক কষ্ট করছি আমার জীবনে ভাই, অনেক কষ্ট করছি ভাই, আপনি করতে লাগি ভাই। দোয়া চাই ভাই, আর কিছু চাই না ভাই, দোয়া চাই ভাই। রাখি ভাই, আসসালামু আলাইকুম।